দীর্ঘ ১৮ বছর পর নিজ জেলা বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি তার এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় এখন সাজ রব। প্রিয় নেতাকে বরণ করতে রাজপথ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত বইছে উৎসবের আমেজ। শুধু নেতাকর্মী নয়, সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে ব্যাপক কৌতূহল ও উচ্ছ্বাস। ২০০৬ সালের পর দীর্ঘ প্রায় ২ দশক সময় বদলেছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। তবে বগুড়াবাসীর কাছে তারেক রহমানের জনপ্রিয়তা যে কমেনি তার প্রমাণ মিলছে শহর জুড়ে চলা এই বিশাল প্রস্তুতিতে। আগামী রোববার পৈতৃক ভিটায় পা রাখবেন তারেক রহমান। তার সেগুলো চালের বগুড়ায় আসছেন, এই কারণে বগুড়াবাসী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে আছে। পাশাপাশি যেহেতু আমাদের একটা শোকের মাধ্যম চলছে, আপনারা জানেন যে বিগত কয়েকদিন হলো আমাদের প্রান্তীয় নেত্রী প্রয়াত হয়েছে। এই কারণে আমরা একটু শোকের মধ্যে থাকলেও দেশটা তারেক রহমান আশিকে কেন্দ্র করে আপনারা সেই শোককে শক্তিতে রূপান্তর করে আগামী তারেক রহমানের নেতৃত্বে বগুড়াবাসী সকল কর্মসূচিতে সকল অবস্থাতেই আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। তারেক রহমান উনি এর আগে বগুড়ায় এসেছেন, অবাধে চলাফেরা করেছেন। উনি কখনো দেখেছি একাই উনি গাড়ি ড্রাইভ করে বিভিন্ন এলাকায় গিয়েছেন, উনি রিক্সায় ঘুরেছেন, উনি বগুড়ার রাজপথে সাইকেল চালিয়েছেন, মোটর সাইকেল চালিয়েছেন, অনেক ইতিহাস রয়েছে। কিন্তু এবারে তারেক রহমান একটু ভিন্ন মাত্রার তারেক রহমান। শুধু রাজনৈতিক পরিচয় নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে সাধারণ মানুষের কাছেও এই সফরের গুরুত্ব অনেক। তাই তারেক রহমানের বগুড়া আগমনকে ঘিরে জনমনে চলছে নানা সমীকরণ। 19 বছর পর আমাদের নেতা জনাব তারেক রহমান তার নিজ জেলায় আসতেছেন, এজন্য বগুড়ায় অনেক সাজ ভাব। আমাদের বড় ভাইয়া তারেক রহমান 19 বছর পরে আমাদের বগুড়াতে আসতেছে, আমাদের খুব ভালো লাগতেছে। এই উপলক্ষে আমি এই দলীয় অফিসে জিয়া পরিষদের রং সব আমি কাজ মেরামতের কাজ করতেছি। আমি রঙের হেড মিস্ত্রি, আমাকে খুব ভালো লাগতেছে যে বগুড়াতে এত রং সঙ্গে কাজ হচ্ছে, আমরা করতে পারতেছি। ১১ জানুয়ারি বগুড়ায় রাত্রি যাপন শেষে ১২ জানুয়ারি খালেদা জিয়ার দোয়া মাহফিল ও রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন তিনি। দীর্ঘ প্রায় ২০ বছর পরে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের বগুড়ার সন্তান, আমাদের বগুড়ার মানুষের প্রিয় ভাই, প্রিয় সন্তান, তিনি বগুড়ায় আসছেন। ১১ তারিখের সোমবারটি আমরা পেয়েছি এবং পরের দিনে আমরা একটা প্রোগ্রাম রেখেছি, সেটি হলো দোয়া মাহফিল। দোয়া মাহফিলটা হলো আমাদের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমরা বগুড়াকে সত্যি সুন্দর করে সাজানোর আমাদের অনেক ইচ্ছা ছিল, কিন্তু জেনেছেন যে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করায় আমাদের সেই আমেজটা থাকবেন। তবে আমরা বগুড়াকে অবশ্যই, আমাদের চেয়ারম্যান আসছে, আমরা স্বাগতম বিলবোর্ড দিয়ে তাকে অবশ্যই স্বাগতম জানাবো। আর আপনারা জানেন তিনি শুধু বগুড়ারই কিন্তু সন্তান না, তিনি বগুড়ার সন্তান, পাশাপাশি সারা বাংলাদেশের জাতীয় নেতা। সেক্ষেত্রে বগুড়াবাসী তো থাকবেই, আর বগুড়াকে উপলক্ষ করে উত্তরবঙ্গের ম্যাক্সিমাম জেলায় কিন্তু বগুড়ার দিকে তারা কিন্তু আসবে। আমরা প্রত্যাশা করছি এই আগমন সুন্দর এবং সফল করার জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের এই সফর বগুড়ার রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে, এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। তবে এই সফরকে ঘিরে জনদুর্ভোগ এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আয়োজকরা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।